গুড মর্নিং। আজকে 2015 সালের যে আমাদের ইংসের যে কোশ্চেন অ্যান্সার তার কিছুটা অংশ আমার যে কম্পারিজন বুক সে বই থেকে দেখাবো। এই কম্পারিজন বইটা অলরেডি তোমার বেশ কয়েকজন নিয়েছে, তো তাদের অনুরোধ করবো তারা যদি দেখে এই ভিডিওটা তাহলে তারা যেন বই খুলে বসে, তাহলে তাদের মনে রাখতে সুবিধা হবে, প্র্যাকটিস করতে সুবিধা হবে, প্র্যাকটিসের খুব দরকার আছে। তো এসো আমি যেটা করবো আর কি সেটা হচ্ছে 2015 যে তোমার প্রশ্ন, সে 2015 যে এমসিকিউ আছে সে এমসিকিউ চেষ্টা করবো অ্যাটলিস্ট 50টা আলোচনা করার, খুব কম করে হলো। প্রথমে তোমাদেরকে বলি, তোমাদেরকে কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইংলিশের উপর ভালো দখল আনতে হবে। কারণ ইংলিশে জানো যে তোমাদের 50% মার্কস আছে, সরি 25% মার্কস আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে ফেলিওর ইজ টু বি ডিপ্লোরড বাট ইট ইজ নট কজ ফর এ থ্রোনোডিক। এখানে যে নিয়ারেস্ট মিনিং, এই কথাটার নিয়ারেস্ট মিনিং আমার যদি অ্যান্সার শিটে যাও, সে অ্যান্সার শিটে কিভাবে অ্যান্সার দেওয়া আছে, একই বই অন্য পেজে যাচ্ছে, দেখো এই অ্যান্সারটা দেখো কিভাবে অতি ইলাবোরেটলি ডিসকাশন করা আছে। এখানে সিনোডি মানে হচ্ছে সং অফ লেমেন্টেশন, মর্নিং মানে হচ্ছে দুঃখের গান, শোক, মানুষের শোক যখন হয় যে ধরনের মেলোডি সং বাজে সেই ধরনের গানকে সিনোডি বলা। আমাদের সিনোনিম হচ্ছে এখানে এলিগি, অ্যান্সারটা হবে এলিগি, অর্থাৎ বি অ্যান্সার হবে। আর পোয়েম সং এক্সপ্রেসিং সরো, যে কোনো কবিতা বা গান যেখানে দুঃখ প্রকাশ থাকে, দুঃখ করে করা হয়। বাকি যে ওয়ার্ডগুলো আছে, কমেডি আছে, তোমরা জানো কমেডি মানে কি, হিউমার। সোনেট আছে, সোনেট এক ধরনের কবিতা, 14 লাইনের কবিতা সোনেট। প্যারাডিম আছে, মডেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং গুলো দেওয়া আছে, ঠিক আছে? এরপরের প্রশ্নটা দেখো, এইভাবে পড়লে তোমার বেশি মনে থাকবে জিনিস। এর পরের প্রশ্নটি আছে, people with bovine temperaments may be dependable but they are not exciting company. People with bovine temperature, যাদের bovine temperature থাকে তারা ডিপেন্ডেবল হতে পারে কিন্তু তারা এক্সাইটিং কোম্পানি নয়। তাহলে কথাটা অর্থ কি দাঁড়াচ্ছে এখানে? এই যে আন্ডারলাইন করা নেই, এখানে ধরে নেবে এটা বোভাইনের ইয়ে হবে, এটা অর্থ ঠিক। চলে যায় অ্যান্সার শিটে, কিভাবে পড়বে? বোভাইন মানে হচ্ছে ডাল, স্লো, স্টুপিড, লাইক অ্যান অক্স। বোভাইন হচ্ছে স্টোলিড, হ্যাঁ, তার মানে হচ্ছে একটা ডাল। নিয়ারেস্ট শ্রেণী হচ্ছে স্টোলিড, কাম বাট নট ইজিলি এক্সাইটেড, তাই না? এর অন্যান্য জিনিসগুলো মিনিং গুলো এখানে দেওয়া আছে। স্টিংিং মানে কি, স্টেইন মানে কি, স্ট্রাগলিং মানে কি, সেগুলো দেওয়া আছে। তাহলে এইখানে যে আমার শব্দটা এলো বোভাইন মানে হচ্ছে, এখানে যেটা দেওয়া আছে অপশনে সেটা হচ্ছে ডি অপশন, স্টোলিড মানে হচ্ছে ডাল, ঠিক আছে? তার মানে বলতে চাইলো
যে দেখো বর্তমান সমাজ ব্যবস্থাতে এটা দেখবে যে ছেলে মেয়েরা একটু বোকাটে টাইপ হয় তাদেরকে কিন্তু বিশ্বাস করা যায়, রাইট? বোবাইন টাইপ, যারা ধরো বোবাইন টাইপ হয়, হ্যাঁ, তোমার পাশের বন্ধুরা দেখে সরল সাদা সিধে, আজকালকার দিনে সরল সাদা ছেলেরাই সৎ ছেলেরা হচ্ছে বোকা ছেলে, তাই আর এটা ভেবে থাকি, কিন্তু অরিজিনালি এটাই হওয়া উচিত। সরল সহজ ছেলে মেয়েরা হচ্ছে বোকা, এটা আমরা এই মানে আছে জিনিসটার মধ্যে, ঠিক আছে? তাহলে তো স্টুপিড বলি, ডাল ভাবি, স্লো ভাবি, বেসিক্যালি তার নয়, কিন্তু তাদের মোরাল ক্যারেক্টারটা ওরকম তৈরি করা হয়, তাদের পারিপার্শ্বিক যে পরিবেশ, বাড়ির যে পরিবেশ, তার উপর ডিপেন্ড করে তার চরিত্রটা গঠন হয়। তুমি যে চরিত্রে মানুষ হয়েছো, তোমার চালাক, তোমার বুদ্ধি, তোমার চটুকারিতা, তোমার মানুষকে ঠকানো বিদ্যা, এটা তুমি তোমার বাড়ি থেকেই শিখবে। আর কেউ যদি ডাল টাইপ হয়, সরল টাইপ হয়, তার বাবা মার কাছ থেকে কিন্তু এই জিনিসটা সে পাবে, তাই না? তাহলে একজন এই ধরনের ছেলে মেয়েকে তুমি থেকে বিশ্বাস করা যাবে, কিন্তু যেহেতু তার সরলতা আছে, ডালনেস আছে, তাকে অ্যাকম্পানি করা, কোথায় নিয়ে যাওয়া, এটা একটা ঠিক অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে। চালাক চালাক নয়, চালাক চম্পট নয়, সরল সাদা ছেলে, যে কোনো মানুষকে বিশ্বাস করে ফেলে, এই ধরনের, ঠিক আছে? এরপরে নেক্সট কোশ্চেন চলে এসো। আর আমরা পরেরটা বুঝে গেলাম। ফলোইং ইজ গোচ বিহেভিয়ার, আর্থার ওয়াজ অর্ডার টু লিভ দ্য রুম। তাহলে এই যে গোচ বিহেভিয়ার, এটার অর্থটা কি? কি ধরনের বিহেভিয়ার এটা? চলে আসি আমাদের উত্তরে, ঠিক আছে? দেখো, প্রথমে যদি এটার মানেটা জানতে হবে। গোচ মানে ল্যাকিং সোশ্যাল গ্রেস, ল্যাকিং সোশ্যাল গ্রেস অর ক্ল্যামজি। নিয়ারেস্ট সিনোনিম হচ্ছে অ্যাকওয়ার্ড, মানে ক্লামজি, সোশ্যাল, হ্যাঁ, ইনেক্ট, ঠিক আছে? আর্থিকের উল্টোটা হচ্ছে তোমার, হ্যাঁ, আউফুল, ভেরি ব্যাড, ওরে, রং, টুইস্টেড, ঠিক আছে? অ্যাপার্ট মানেটা হচ্ছে তোমার এই, গোচ মানে হচ্ছে অপার্ট, মানে ভালো। লেকিং লেকিং সোশ্যাল গ্রেস, ক্ল্যান্স। নিয়ারেস্ট ইউনি হচ্ছে অ্যাকওয়ার্ড টাইপের, ক্ল্যান্সি টাইপের, সোশ্যাল ইনেক্ট। তারপরের প্রশ্নটা হচ্ছে বেটি ফোর্ড, দ্য ফর্মার ফার্স্ট লেডি, মেড আ কুইক রিকভারি আফটার হার, হ্যাঁ, মাস্টেকটমি, এটা হচ্ছে টার্মিনোলজি, একটা মেডিকেল টার্মিনোলজির মতো লাগছে, হ্যাঁ। এই টমি কথাটা মানে হচ্ছে ম্যাক্সটেকটমি, কোন একটা বিচ্ছেদ ঘটানো, মানে একটা কোন একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে আলাদা করা, হ্যাঁ। তাহলে দেখো, ম্যাস্টেকটমি হচ্ছে সার্জিক্যাল রিমুভাল অফ টনসিল, সার্জিক্যাল রিমুভাল অফ অ্যাপেন্ডিক্স, সার্জিক্যাল রিমুভাল অফ ব্রেস্ট, সার্জিক্যাল রিমুভাল অফ, এই টমি কথাটা মনে রাখবে, একটা জিনিসকে কোনো একটা জায়গায় তা আলাদা করা, অপারেশন করা, ঠিক আছে? আর এখান থেকে কি অপারেশন, এটা ম্যাস্টেকটমি বলতে কি বোঝায়, ঠিক আছে? এখানে চলে এসো, ব্রেস্ট, মাস্ট কথা হচ্ছে ব্রেস্ট, ঠিক আছে? কোনো হয়তো ক্যান্সার হতে পারে বা কোনো অন্য কিছু হতে পারে, হ্যাঁ, টিপিক্যাল ফর ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ, ম্যাস্টেকটমি করা হয়। টনসিল রিমুভাল হতে পারে, টনসিলেক্টমি হতে পারে, অ্যাপেন্ডিক্স হতে পারে, অ্যাপেন্ডিক্সটমি হতে পারে, অ্যাপেন্ডিক্স কেটে ফেলে বাদ দেওয়া। এটা মেডিকেল টার্ম, এটা আমাদের হিস্ট্রি নয়, জিওগ্রাফি নয়, এটা মেডিকেল টার্ম। নেক্সট প্রশ্নে চলে আসো। ডাইরেকশন কি দেওয়া আছে পড়ে না। For questions 5 to 7, choose the word nearest meaning about or to the opposite of the underline. In the meaning, to the opposite meaning, nearest in meaning to the opposite of the underlined part of the sentence. Savage inhabitants, savage inhabitants of the island preyed again upon human being. দেখো সেভেজ লেখা আছে, চলে যাই আমরা নিজেদের আনসারে। এইটা
এটা সেভেজ মানে হচ্ছে আনসিভিলাইজড, তাহলে এর অর্থ হবে সিভিলাইজড হবে, সেভেজ ওয়াইল্ড, সিভিলাইজড। হ্যাঁ, আরো যে ওয়ার্ড গুলো ছিল সফিস্টিকেটেড ছিল রিফাইন, এনলাইটেন, এডুকেটেড, এনরিচ, মেড রিচার, তাহলে এখানে হবে সেভেজ হচ্ছে তোমার সিভিলাইজড। এইভাবে আমাদের অ্যান্সার গুলো পরবর্তী পেজগুলোতে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। ইংলিশটা অবশ্যই জোর দেবে, এটা হয়ে গেল, এটা অ্যান্সার হচ্ছে তোমার সিভিলাইজ, এটার অ্যান্সার হয়ে গেল তোমার বেস্ট। কারণ এই যে মাস্টেক্টমি, এই মাস্ট মানে হচ্ছে স্তন, মানে হচ্ছে ব্রেস্ট, ক্যান্সারের জন্য ওটাকে বাদ দেওয়া। ইট ইজ সেমলি গেরুলাস, এটা বারবার আসে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন নেচার। গেরুলাস নেচার, এখানে হচ্ছে টলারেন্ট, হ্যাঁ, টেসিটার্ন, টার্বুলেন্ট, ট্রিমেন্ডাস, এখানে কি করতে বলেছে, অপোজিট মিনিং করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা চলে যাই আমাদের উত্তরের জায়গাতে। আমি এখানে অ্যান্সারটা বলে দিতে পারলাম, এটা হচ্ছে টেসিটার্ন, তার ব্যাখ্যাটা সুন্দর কেমন করে দেওয়া আছে সেটা দেখো। অপোজিট অফ ভেলোসিটি, টকেটিভ, অপোজিট অফ ভেলোরাস মানে হচ্ছে টেসিটার্ন, মানে হচ্ছে এই গেরুলাস কথাটার অর্থ কি, মানে যে বেশি কথা বলে, হ্যাঁ, বাচাল বলি না ওটা, বাচাল বাংলাতে, বাংলায় যেটা বাচাল বলি, টকেটিভ মানে বেশি কথা বলে গেরুলাস। কিন্তু তার উপর উল্টোটা কি হবে না, তার স্বভাবটা হচ্ছে সাইলেন্ট থাকা, চুপচাপ থাকা, হ্যাবিচুয়াল সাইলেন্ট মানে হচ্ছে টেসিটার্ন, TACI ওয়ার্ড, টেসিটার্ন। বাকিগুলো পড়ে নেবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট, misbehavior, following his misbehavior I have deepest contempt for him, I have deepest contempt for him, তাহলে I have deepest contempt for him, এই যে contempt, reverence, hatred, indifference, repulsion, কোনটা হবে এর অপোজিট মিনিং। কন্টেম্প মানে কি বলো, তার এত খারাপ ব্যবহার, সেটার জন্য আমি কি করছি, কন্টেম্প করছি, দোষারোপ করছি, বা ওকে অপরাধ বলে মনে করছি, অন্যায় হয়েছে, ঠিক আছে। তাহলে অপোজিট অফ কন্টেম্প মানে হচ্ছে স্কর্ন বা ডিসরেসপেক্ট, এটা কন্টেম্প অপোজিট, এটার মানে হচ্ছে, এটা অর্থ হচ্ছে স্কর্ন বা ডিসরেসপেক্ট। তাহলে অপোজিট, এর অপোজিট জানতে চেয়েছি, অপোজিট হচ্ছে রেভারেন্স, শ্রদ্ধা করা, রেসপেক্ট দেওয়া, অ্যাডমিরেশন, তাই না। তাহলে এইটার কন্টেম্পের অপোজিট হচ্ছে রেভারেন্স, রেভারেন্স, রেভারেন্স মানে কি শ্রদ্ধা করা, শ্রদ্ধা, এখানে শ্রদ্ধা করা বলবো না, শ্রদ্ধা, ডিপ রেসপেক্ট, গভীর শ্রদ্ধা, অ্যাডমিরেশন, হ্যাঁ। আর আরো গুলো যে ওয়ার্ড গুলো আছে সেগুলো একটু দেখে নিন কোনটা কি মানে হয়, ঠিক আছে। রেভারেন্স, এখানে কন্টেন্ট মানে হচ্ছে তোমার ডিসরেসপেক্ট, তার উল্টোটা হচ্ছে রেভারেন্স। চলে এসো নেক্সট, 8 থেকে 10 কি বলেছে, সাবস্টিটিউট বসাতে বলেছে, হ্যাঁ। অপশন বিলো 8, মরবিড ফিয়ার অফ ডগস ইজ, এখানে মরবিড ফিয়ার অফ ডগস ইজ কোনটা হবে, হ্যাঁ, সিনোফোবিয়া, নাইকোটোফোবিয়া, জেনোফোবিয়া, অ্যান্থ্রোফোবিয়া, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলোকে একবার সবগুলোই আমরা জেনে যাবো এখান থেকে কোনটা কি। দেখো একটা 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 অ্যান্সার করতে এসে শুধু আমি সেই অ্যান্সারটা জানবো না, এটা মনে রাখতে হবে। কিন্তু আমি অ্যান্সার করছি মানে আমি তো প্রিপারেশন নিচ্ছি, আমি ওই অ্যান্সারটুকু জেনে আমার কি হবে, এখানে আমি কতগুলি জানতে পারছি। আমি এখানে সিনোফোবিয়া মানে জানতে পারছি যে একটা হচ্ছে ইরেশনাল ফিয়ার অফ ডগস, সিনোফোবিয়া। এই সিনো কথাটার মানে হচ্ছে কি সাইনোফোবিয়া, হ্যাঁ, মানে একটা মরবিড, মানে একটা হচ্ছে তোমার, অনেককে ডগকে দেখেই ভয় করে, অনেককে ডগকে দেখেই দেখবে ভয় করে, সে আরশোলা দেখে যেমন ভয় করে মানুষ, সে অনেকে ডগকে দেখেই ভয় করে, হ্যাঁ। তাহলে ফিয়ার অফ ডাক, সিনোফোবিয়া মানে হচ্ছে এই কুকুরের ফিয়ার,
ফিয়ার অফ ডার্ক, ঠিক আছে। জিনোফোবিয়া মানে হচ্ছে, হ্যাঁ, এটা হয়ে গেল। তো আরেকবার বলে দিই, সিনোফোবিয়া মানে কি? সিনোফোবিয়া মানে হচ্ছে ইরেশনাল ফিয়ার অফ ডগস, ঠিক আছে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে নিক্টোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডার্ক, অন্ধকার থেকে ভয়, ঠিক আছে। হ্যাঁ, জেনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ফরেনার্স, জিনোফোবিয়া, জেনো জেনোফোবিয়া মিনস ফিয়ার অফ ফরেনার্স। অ্যান্থ্রোফোবিয়া মিনস হচ্ছে ফিয়ার অফ মেন, অ্যান্থ্রো মানে হচ্ছে মানুষ, অ্যান্থ্রোপোলজি মানুষের বিজ্ঞান, ফিয়ার অফ মেন, ঠিক আছে। তাহলে এই মানেগুলো একটা জিনিস জানার জন্য তোমাকে অনেকগুলো জিনিস ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে। এগুলো লিখে লিখে প্র্যাকটিস করে, আমি শুধু এই অ্যান্সারটা আমি জানার জন্য বসে নেই, কিন্তু আমাকে অনেকগুলো বিষয় জানতে হবে, এটা তো নাও আসতে পারে না, সমস্ত ওয়ার্ড পাওয়ার আমাকে এখান থেকে বাড়ছে। হুম, এরপরে চলে এসো নেক্সট কোশ্চেন। তাহলে এখান থেকে কি হলো? আ মরবিড ফিয়ার অফ ডগস, তাহলে কি হলো? সিনোফোবিয়া। কোনটা কি জেনে গেলে, এগুলো এই বাকিগুলো জেনে গেলে, এটা ফরেনার, এটা মানুষ, এটা হচ্ছে ডাক, এটা ডাক থেকে ভয়, এটা হচ্ছে ফরেনার থেকে ভয়, আর এটা হচ্ছে মেন, ঠিক আছে। আর এটা তো আমার অ্যান্সার চলে এলো ডগের, ফিয়ার অফ ডগস, হ্যাঁ, সিনোফোবিয়া। হ্যাঁ, সিনোফোবিয়া হচ্ছে মরবিড ফিয়ার অফ ডগস, সিনোফোবিয়া। আচ্ছা, আ পার্সন হু হ্যাজ আ প্যাশন ফর স্টিলিং, চুরি করা যার স্বভাব, হ্যাঁ, চুরি করা যার স্বভাব। দেখো এখান থেকে তুমি অনেকগুলো ওয়ার্ড, ক্যানভিভাসলিস্ট, ফিলান্থ্রপিস্ট, ঠিক আছে, ক্লেপ্টোমেনিক, ক্লেপ্টোমিনিয়াক, আর সেপটিক, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে জানতে হবে, প্রত্যেকটা মিনিং তোমাকে জানতে হবে, এই ধরনের জিনিসগুলো। তাহলে এখানকার অ্যান্সারটা অবশ্যই সি, কিন্তু এই বাকিগুলো অর্থগুলো তোমাকে খুব ভালো করে জেনে নিয়ে এই বইটা থেকে তোমরা জানতে পারবে। আমি মনে করি এই বইটা খুব এক্সিলেন্ট বুক একটা, যারা কিনবে তারা, যারা কিনেছে তারা অবশ্যই লাভবান হচ্ছে। তাহলে হচ্ছে ক্লেপ্টোমানাইক মানে হচ্ছে আ পার্সন হু হ্যাজ আ কম্পালসিভ আর্জ, প্যাশন ফর স্টিলিং। তাহলে এটার মানে হচ্ছে, আচ্ছা, চুরি করে সব দেখলেই চুরি করতে হয়, কারো বাড়ি গেল চুরি করে নিল, বাসে চুরি করে নিল, ট্রেনে চুরি করে নিল, হ্যাঁ, হ্যাঁ, সে 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 যে বন্ধুর চুরি করতে হবে না, সবারই সে চুরি করে, হ্যাঁ। কনভিভালিস্ট মানে হচ্ছে সোশ্যাল পার্সন, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে চ্যারিটেবল পার্সন, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে শুধু শুধু দান করে আর কি, হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডে সারা বিশ্বব্যাপী তার, সে যাকে পারে সে দান করে, খুব ভালো মানুষ, যে ফিলান্থ্রপিস্ট বলা হয় না। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো। এগুলো কিন্তু খুব ভালো করে চ্যাপ্টার ওয়াইজ পড়বে, এখানে দেওয়া আছে, মানে তোমার কিন্তু অপি খান্না বা যে কোনো ভালো বইয়ের মধ্যে কিন্তু এই ওয়ান ওয়ার্ডে অনেক বেশি দেওয়া আছে। স্টাডি অফ ওয়ার্ড, স্টাডি অফ ওয়ার্ড, ওয়ার্ড, হ্যাঁ, স্টাডি অফ ওয়ার্ড মানে তো শব্দ বিজ্ঞান, বাংলায় যেটা আমরা বলি শব্দ বিজ্ঞান। শব্দ বিজ্ঞান, তার শব্দ বিজ্ঞান কি লিঙ্গুইস্টিক, এটা একই হয়ে গেল। তাহলে ফিলোলজি তোমরা জানো, এন্টোমোলজি, ইনসেক্ট, ইটিমোলজি আছে, এন্টোমোলজি আছে, তাহলে এই জিনিসগুলো আরেকবার জেনে নাও, মুখস্থ হয়ে যাবে। লিঙ্গুইস্টিক হচ্ছে তোমার স্টাডি অফ, সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফিলোলজি স্টাডি অফ হিস্টোরিক্যাল ল্যাঙ্গুয়েজ, ফিলোলজি, হ্যাঁ, ভাষার ওই ইতিহাস সম্বন্ধে যেটা বলে ফিলোলজি, ভাষার ইতিহাস। হ্যাঁ, লিঙ্গুইস্টিক মানে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। আর ইটিমোলজি স্টাডি অফ অরিজিন, ইটিমোলজি হচ্ছে স্টাডি অফ অরিজিন, আর হচ্ছে তোমার এন্টোমোলজি স্টাডি অফ ইনসেক্ট। এন্টোমো এটা হচ্ছে ইনসেক্ট, এন্টোমোলজি স্টাডি অফ ইনসেক্ট। ওকে, এখান থেকে 12 নম্বর বলছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রেজেস ইন দ্য প্লেস অফ দ্য আন্ডারলাইন, হ্যাঁ, ওয়ান্স দ্যাট ফলো
11 হচ্ছে যে the circumstances of the bankruptcy made him prone to prone to prone to series of acquisition. Circumstances of his bankruptcy. Bankruptcy মানে তোমরা জানো, অ্যাকাউন্টসের ছেলেমেয়েরা সবাই জানে bankruptcy। এখানে কি হচ্ছে, prone to series of acquisition, এখানে দেখো acquisition, prone to series of acquisition হচ্ছে vulnerable to, ঠিক আছে, যেমন থাকবে সেরকম করতে হবে। তাহলে তোমার এই যে ওয়ার্ড গুলো আছে এইগুলো মিউটেবল মানে কি, অ্যাডিক্টেড মানে তোমরা জানো, অ্যাডাপ্টেবল মানে জানো, অ্যাডাপ্টেবল টু, মিউটেবল টু, অ্যাডিক্টেড টু হেরোইন, অ্যাডিক্টেড টু গাঁজা। vulnerable to, prone to, vulnerable to হচ্ছে prone to, susceptible, vulnerable to the most appropriate replacement, vulnerable to, applicable to, capable of adjusting, আর mutable to হচ্ছে changeable। মিউটেশন বলি না আমরা, মিউটেশন, মিউটেশন বলে একটা শব্দ আছে, দেখো এই রুট ওয়ার্ড গুলো যদি জানতে পারো, এটা চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ, তাহলে চেঞ্জেবল। vulnerable, prone to, replacement, prone to, adaptable, capable of adjusting, adaptable, adaptation থেকে এসেছে, বাংলায় যেটা আমরা অ্যাডাপ্টেশন, অভিযোজন মানে খাপ খাইয়ে নেওয়া, ক্যাপাবল অফ অ্যাডজাস্টিং, খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে। এরপরে 12টা দেখো, এইভাবে পড়বে বাড়িতে, এইভাবে লিখে লিখে সব ওয়ার্ড গুলো পড়বে, সবগুলো ডিটেলসে পড়বে, এবং এই জাতীয় জিনিসগুলোকে যে গ্রামার বই আছে, ভালো গ্রামার বই দেখবে, এগুলোকে কালেক্ট করবে। ইন ডিলিং আউট অফ টেজ দ্যাট ইজ নো ওয়ান টু মাইজারলি অ্যাজ আওয়ার বেসবল কোচ। এইটার অর্থ কি? মাইজারলি, মাইজার কথাটা জানো, মাইজার, হ্যাঁ, নক্সিয়াস, নিগর্ডলি, পুসিলানিয়াস, আর হচ্ছে অবটিউস, এটা মানে হচ্ছে নক্সিয়াস। তাহলে নক্সিয়াস এর পরে বাকিগুলো কিভাবে পড়ে নি? মাইজারলি, এক্সেসিভ, মিন, স্টিংলি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্ট ইন দ্য কন্টেক্সট হচ্ছে, হ্যাঁ, অফ রুলিং আউট প্রেজ, হ্যাঁ, নক্সিয়াস বা নক্সাস। harmful, unpleasant, closely, niggardly, harmful, unpleasant, closely, niggardly, by stingy, official হচ্ছে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার ন্যাক্সাস। এই ওয়ার্ডগুলো তোমরা পড়ে নেবে। এরপর একটা আছে তোমার, মনে রাখবে ইংলিশটা কিন্তু 25%, ইংলিশটার প্রতি একটু জোর দিও। আর ইংলিশটা তোমার, ইংলিশ সাবজেক্টে ইংলিশটা যে কোনো টাইম কাজে লাগবে, তো তুমি যদি সরকারি চাকরি করবে সেখানে ইংলিশটা খুবই দরকার। তার সাথে দরকার কোথায়, তো ইংলিশ মেন পরীক্ষা দেবে, ইংলিশে আছে, 100 নম্বর ইংলিশ মেন পরীক্ষা দেবে। সাইডে ওয়ার্ড পার গুলো, সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো, সব জিনিসগুলোকে বাড়িয়ে রাখ। তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল। এরপর হচ্ছে 13 থেকে 15 বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাকে এখান থেকে বসাতে হবে। let all the nations of the world, let all the nations of the world dash to deal with terrorism। তাহলে এখানে টেরোরিজমকে একসাথে আসতে হবে, হ্যাঁ, কোলাবোরেট হবে, তাই না? his dash to the top was, একসাথে দুটো করে নি, phenomenal, his dash to the top was phenomenal। তাহলে এখানে কি হবে? অ্যারেস্ট, অ্যাসেন্ট, অ্যাসেন্ট, দেখো এই দুটো অ্যাসেন্টের মানে কি? এই অ্যাসেন্ট মানে হচ্ছে উপরে থেকে ওঠা, এই অ্যাসেন্ট মানে হচ্ছে সম্পত্তি, তাই না? অ্যাসেন্ট, কোনটা হবে? এইটা উপর দিকে ওঠা, সরি, এইটা উপর দিকে ওঠা, এটা না। তাহলে এগুলোর মধ্যে হিজ অ্যাসেন্ট টু দ্য টপ ওয়াজ ফিনোমেনাল। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা তোমাকে লিখতে হবে, এখানে অ্যাসেন্ট হবে, উত্তর দিকে ওঠা, ঠিক আছে? তাহলে দেখো এইটা একটা হচ্ছে, প্রথমটা কোলাবোরেট তোমাকে বলে দিলাম, কোলাবোরেট একসাথে কাজ করা। করবোরেট মানে হচ্ছে কনফার্ম, করবোরেটলি আমরা বলি, হ্যাঁ। আছে কোগুলেট মানে হচ্ছে থিকেন, ইয়ে ঠিক হয়ে যাওয়া,
এটা নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি অ্যাসেন্ড। অ্যাসেন্ড মানে রাইজিং, উপরের দিকে ওঠা, রাইজিং, রাইজ করা, ক্লাইম্বিং। তার যেটা উপরের দিকে ওঠা, আর কি তুমি যে জায়গায় রয়েছে সেখান থেকে যদি উঠে আসো, এটা সেটা হ্যাঁ অ্যাসেন্ড তোমার এখন হবে। উপরে উপরে ফেনোমেনাল হবে কাজটা, টু দ্য টপ অফ ফেনোমেনাল। হ্যাঁ, অ্যারেস্ট মানে হচ্ছে স্টপ করা, অ্যাসেন্ড মানে হচ্ছে স্টেজ, এই অ্যাসেন্ড মানে হচ্ছে স্টেজ, কিন্তু এই সিসি ইএনটি, আর এই অ্যাসেন্ড মানে হচ্ছে সম্মতি দেওয়া, এগ্রিমেন্ট। হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাসেন্টেড দ্য বিল। এরপর চলে এসো নেক্সট কোশ্চেন, লিডিং লিডিং আ লাইফ অফ এন ড্যাশ, লিডিং লাইফ অফ এ ড্যাশ, হি ইন্ডালজ আই স্টিক সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেলফ ডিনাইল। এই এই ওয়ার্ড গুলো দেখেই, এইগুলো টোটাল সেন্টেন্সটা পড়েই তোমাকে কিন্তু মিনিং বার করে তোমাকে এই জায়গাটার আবিষ্কার করতে হবে। হি ইন্ডালজ ইন দিস স্টিক সেলফ ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন বলেছে কিন্তু একবারে ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেলফ ডিনাইল। কি ধরনের মানসিকতা থাকলে এই ধরনের হতে পারে? অ্যাস্থেটিক, অ্যাসেটিক, অ্যাস্থেটিক আর অ্যাগনস্টিক। কোন ধরনের থাকলে হতে পারে? চলে এসো, তাহলে আমরা টোটালটা পড়ে নেব। অ্যাগনস্টিক, লিডিং আ লাইফ অফ অ্যান অ্যাগনস্টিক, হি ইন্ডালজেস ইন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেলফ ডিনাইল। মানে এইগুলো মানে কি? অ্যাস্থেটিক, অ্যাসেটিক মানে লাভ অফ বিউটি। এইগুলো ওয়ার্ড গুলো তোমরা আলাদা করে লিখে রাখবে। অ্যাসেটিক, লাভ অফ বিউটি, অ্যাসেটিক, সেলফ ডিনাইং, সেলফ ডিনাইং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটা হলো অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক, লিডিং লাইফ অফ অ্যাগনস্টিক তোমাকে ওটা সেলফ ডিসিপ্লিন আনবে। এরপরে চলে এসো নেক্সট, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অ্যাগনস্টিক, ডি অ্যান্সার। এটা রয়ে গেল অ্যাসেন্ট, ডি অ্যান্সার। এখানে হয়ে গেল কোলাবোরেট, তাই না? এটা অ্যান্সার হলো না। নেক্সট আছে, এগুলো অ্যান্সার গুলো তোমার টিক দিয়ে রাখো বইয়ের মধ্যে। ডাইরেকশন কোশ্চেন 16 থেকে 20 কি বলছে? Provided for below, detect the correct grammatical root of the words underlined. হ্যাঁ, nocturnal is the adjectival form of, দেখো এই যে নকটার্নাল কথাটা অর্থ কি? নকটার্নাল যারা রাতে জাগে, পেঁচা। এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কোথা থেকে এসছে? হ্যাঁ, নকচুয়াল, নাইট, নকটার্ন, নকুয়াস। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার সহ অন্যান্য জিনিসগুলো দেখে নেব। নাইট থেকে এসছে নকটার্নাল, রাতে জাগে যেটা। ঠিক আছে, নকটার্নাল লিডিং টু দ্য নাইট। নক্স লেটিন ওয়ার্ড, হ্যাঁ, নাইট, যেটা আমি আগেই বললাম। হ্যাঁ, নক হচ্ছে নাইট। নকচুল মানে হচ্ছে ব্যাট, এই কথাটা মনে রাখবে। এটার সাথে নকচুল মানে হচ্ছে ব্যাট, বিএটি ব্যাট, তোমরা জানো বাদুড়। হ্যাঁ, আচ্ছা, নকটার্ন, নাইট মিউজিক। নক কথাটা কিন্তু নাইট তোমার থাকছে, তার সাথে কি যোগ হচ্ছে সেটা তোমার মনে রাখবে। হ্যাঁ, নক মানে হচ্ছে নাইট, নাক, নাক চুল, হ্যাঁ, নাইট মিউজিক। হ্যাঁ, নকটার্ন, নাইট মিউজিক। নকুয়াস, নকুয়াস, নকুয়াস সিরাজ, নকুয়াস থাকা, নকুয়াস মানে হচ্ছে হার্মফুল, ক্ষতিকর। তাহলে এটা হচ্ছে নকটার্নাল হচ্ছে রিলিং টু নাইট। নক্স কথাটা অর্থ হচ্ছে তোমার নাইট, এবং এটা লেটিন শব্দ একটা। হ্যাঁ, এটা নকটার্নাল মানে হচ্ছে যারা রাতে জাগে। যেমন ধরো অনেক পাখি আছে, যেমন ধরো পেঁচা, একটা নকটার্নাল বার্ড। ঠিক আছে, এরপরে 17 এরটা, 17 এরটা, precocious is the adjectival form of preclude, percocity, দেখো percocity, percocity, precocious, আর precocial আর precognition। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটা যে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এটা?
তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে যে এর মধ্যে তুমি খুঁজে পাবে। দেখো তোমার যদি মিনিং জানা নাও থাকে, প্রিকোসাস, প্রিকোসিটি, প্রিকোসাস, প্রিকোসিটি, বাকিগুলো আমরা জেনে নিই খুব ভালো করে। Precocity, precocious, developing are unusual clearly. Developing unusually is the adjectival form of precocity. Early development natural আর preclude মানে হচ্ছে to prevent, এই যে preclude কথাটা আছে, to prevent, to prevent। এরপরে চলে আসি predate of the verb form of, predate of the verb form of predation, reductive। দেখো এখানে ভাত কোনটা আছে দেখে না ভালো করে, এটা প্রিডেট হচ্ছে ভাত, এটা হচ্ছে প্রিডেট হচ্ছে ভাত, কিন্তু এখান থেকে কোথা থেকে এই ভার্বটা এসেছে, প্রিডেশন, প্রিডাক্টিভ, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে তুমি দেখো এখানে ঠকানো জিনিসটা দেখো, লক্ষ্য করে দেখো কি হয়েছে। কোথায় গেল এটা, প্রিডেট টু এক্সিট বিফোর টু প্রে আপন, প্রিডেটার, প্রিডেটার, প্রিডেট মানে হচ্ছে টু এক্সিট বিফোর টু প্রে আপন, ইজ দ্য ভার্ব ফর্ম অফ প্রিডেটার ওয়ান্স দ্যাট প্রেজ, যে প্রার্থনা করে। প্রেডিশনস অ্যাক্ট অ্যাজ প্রেডিটিং, প্রেডিক্টিভ, অ্যাক্ট অফ প্রেডিটিং, প্রেডিক্ট করা, অ্যাক্ট অফ প্রেডিটিং, প্রেডিক্ট করা। তাহলে প্রিডেটার হচ্ছে তোমার, এটা একটা, এই প্রিডেটার থেকে ভার্ব ফ্রম প্রিডেটটা এসেছে। প্রিডেট মানে হচ্ছে প্রে আপন, ওয়ান হু প্রে, ওয়ান হু প্রেজ, যে প্রার্থনা করে, এটা আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। 19টা দেখো, তাহলে কি কি ধরনের ইংলিশ গ্রামার আসছে তোমরা বুঝতে পারছো, কি ধরনের পড়াশোনা করতে হবে। অ্যাডজেক্টিভাল ফর্ম দিয়েছে অফ টেমিরটি, টেমিরটি, এখানে অ্যাডজেক্টিভাল ফর্ম দেখো, টেমিরটি দেখো একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফর্ম আছে। তাহলে এখানে চলে এসো, টেমিরিটি হচ্ছে রেকলেস বোল্ডনেস, এটা মানে হচ্ছে, মানেগুলো জেনে নেবে। টেমোরা রিয়াস, টেমোরা রিয়াস, টেমোরা রিয়াস, হ্যাঁ, টেমোরিটি, রেকলেস আর বোল্ডনেস, অ্যাক্টিভাল ফর্ম হচ্ছে টেমোরিয়াস। এটা এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, লি আছে অ্যাডভার্ব ফর্ম, আর টিম হচ্ছে বি ফুল অফ, এটা উঠে নিয়ে আমাকে একটা জিনিসটা ঠিক করে নিতে, হ্যাঁ, ফুল অফ টিম। এরপরে চলে আসি আমাদের ইংলিশে, এটা লাস্ট হবে, আরো দুটো থাকবে, 25টা প্রশ্ন থাকবে। 21 থেকে 23, 23 বলছে কারেক্ট প্রিপোজিশন চুজ করতে হবে। অ্যাকর্ডিং টু, এগুলো আমি দেখাবো না, অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা পড়ে নেবে। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু বাড়িতে পড়বে, প্রচুর পড়বে। কি করে পড়তে হয়, রেগুলার যদি একটু কিছু পড়ো, যে আমি আজকে এটা পড়বো, কালকে বিটা পড়বো, সি পড়ে, রেগুলার যদি হ্যাবিট করা হবে, তার সাথে সাথে ইংলিশ বেশি পড়লে সেগুলো আস্তে আস্তে গেঁথে যাবে। ভিউ টু, উইথ আ ভিউ টু অ্যান এমিকেবল, এমিকেবল কথাটা নিশ্চয়ই জানেন, এমিকেবল সেটেলমেন্ট মানে একটা বন্ধুত্বপূর্ণ সমাধান। উই অফার ইউ আ ফুল সেটেলমেন্ট অফ ইউর ক্লেম, হ্যাঁ, ভিউ টু, বাই রিজন অফ, এই জিনিসগুলো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তোমরা পড়ে নিও। তারপর তোমাদের অ্যান্সার গুলো সবগুলো বলে দিই, তাহলে সুবিধা হবে। অ্যাকর্ডিং টু, ভিউ টু, আর রিজন ফর, হ্যাঁ, আর প্রি ইমিনিয়েন্ট, এটা তো এটা হয়নি, 24-25 হলেই তোমার ইংলিশটা হয়ে যাবে। তাহলে মনে হচ্ছে এখন ইংলিশটা রাখবো আমি। আমি তোমাদের আমার বইটা যেটা কম্পারিশন করেছি, সেই বইটা কতটা ভালো আছে, কতটা তুমি
ইয়ে করতে পারবে, শিখতে পারবে বইটা থেকে, সেটার জন্য আমি এটিগুলো বলছি। এখানে কি বলছে, ইন দা ম্যানুফ্যাকচার অফ দা ডাইস, হ্যাঁ, ম্যানুফ্যাকচার ডাইস রং অফ দা জার্মানস, হ্যাঁ, বিয়ার দা ফার্ম, বিয়ার দা ফার্ম। তাহলে কি বলে, কি করতে হচ্ছে, অ্যাপ্লিকেট ফেজেস আউট অফ দোজ প্রোভাইডেড গুলো টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ান্স। তাহলে হচ্ছে আর প্রিইমিনেন্ট, আর প্রিইমিনেন্ট, আর নটোরিয়াস। দেখো ইমিনেন্ট কথাটার অর্থ কি, নটোরিয়াস, এই দুটো পারস্পরিক, পারস্পরিক কি, এটা উল্টো। হ্যাঁ, হ্যাঁ, ডিস্ট্রাকটিভ আর সাথে অ্যাপেজিং, অ্যাপেজিং কথাটা অ্যাপিজ করা, অ্যাপেজিং, আর অ্যাপেজিং, ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ এর থেকে এসছে। ঠিক আছে, তো এই যে কথাগুলো আছে তোমাকে এখান থেকে, ম্যানুফ্যাকচার অফ ডাইংস অফ দ্য জার্মান, এই 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 যে আন্ডারলাইন আমি দিচ্ছি, ডাইংস অফ দ্য জার্মান, এই আন্ডারলাইনটা মিনিংটা কি, সরি, বিয়ার দ্য পাম, সরি, বিয়ার দ্য পাম, বিয়ার দ্য পাম, আন্ডারলাইন হচ্ছে বিয়ার দ্য পাম টু বি প্রি ইমিনেন্ট সুপিরিয়র, প্রি ইমিনেন্ট সুপিরিয়র, প্রি ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে প্রি ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, জার্মান আর প্রি ইমিনেন্ট ইন দা ম্যানুফ্যাকচার ডাইস। হ্যাঁ, পূর্ব থেকে যারা খ্যাত, পূর্ব খ্যাত বলা হয়, যেতে পারে পূর্ব, বাংলা যদি বলি পূর্ব খ্যাত। হ্যাঁ, অনেক কিছু আছে দেখবে যারা জাতিগত ভাবে তারা বিখ্যাত, অনেক কিছু সেটা করতে পারে, কিন্তু আমরা করতে পারবো না। যে কাজটা আমি বাঙালি হিসেবে করতে পারি, সেটা যেমন তামিল হিসেবে করতে পারবো না, মানে ওদের কালচার আমাদের কালচার আলাদা, ওরা যেটা এফিসিয়েন্সি আছে সেই এফিসিয়েন্সি আমার থাকবে না, আমাদের আবার যে এফিসিয়েন্সিটা আছে সেই এফিসিয়েন্সি ওদের থাকবে না। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, হেডফুল, তাহলে এক্সট্রিমলি বিটার হেডফুল, দেখো তারপর একটা আছে, প্রহিবিশন ইজ গাল অফ ওয়ার, এই যে গাল অ্যান্ড ওয়ার্ম উড, গাল অ্যান্ড ওয়ার্ম উড হচ্ছে হেডফুল। ঠিক আছে, এগুলো বারবার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, শুধু এগুলো পড়লে হবে না, এই জাতীয় জিনিসগুলো নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো পরের প্রশ্নগুলো হিস্ট্রি জিওগ্রাফি থেকে আসছে। ঠিক আছে, তাহলে আজ যে এই যে 37 মিনিটের ভিডিওটা হলো, 40 মিনিটের কাছাকাছি হবে। প্রত্যেকটা দেখো যে ধরনের এই যে জিনিসগুলো দেওয়া আছে এখানে, 57-এর রিভল্ট, 57-এর রিভল্ট ওয়াজ লেড ইন দিল্লি, কে দিল্লিকে লেড করেছিল, দ্য লোয়ার কোর্স অফ দ্য হুগলি, হ্যাঁ, এটা কেমন, হ্যাঁ, এক্সট্রিবারিস রিভার না টাইডাল রিভার না ডেড রিভার, সমস্ত কিছু ডিটেলস তোমরা যখন এখানে অ্যান্সারটা খুলবে, অ্যান্সার পেজ, মানে এইটা তোমার ধরো কত পৃষ্ঠা আছে, 537-51 পৃষ্ঠায় আছে, এটা যখন তুমি যাবে, অ্যান্সারটা দেওয়া আছে 371 পৃষ্ঠা দেওয়া আছে বইটার মধ্যে। তাহলে তুমি যখন এই জিনিসগুলোকে পড়বে, তখন তুমি ওর মধ্যে শুধু এই অ্যান্সারটাই পাবে না, তার সাথে অ্যালাইড যে অ্যান্সার গুলো আছে সবগুলোই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো বাহাদুর শাহ, অ্যান্সারটা রিভল্ট হচ্ছে বাহাদুর শাহ জাফর ছিল, বাহাদুর শাহ জাফর ওখানকার সিম্বলিক লিডার হয়ে গেছিল, তাই না? পরবর্তীকালে 58 সালে এটা আমাদের বাবুর শাহ জাফরকে দ্বীপান্তরিত করেছিল রেঙ্গুনে। টাইটাল রিভার দেখো এখানে, এটা টাইটাল রিভার অ্যান্সার হবে, জানো তো হুগলি রিভারটা টাইটাল বে অফ বেঙ্গল পড়েছে। হ্যাঁ, ইট ইজ নট ফুললি অ্যাকচুয়ারিয়ান নয় এটা। তখন এখানে দেখো পিবি নরসিংহ রায় ছিল সেই সময়ে, এটা লুক ফার্স্ট পলিসিতে পিবি নরসিংহ রায় ছিল। আর এনডিসি যেটা আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে ছিল প্রাইম মিনিস্টার হয়। তার ডিটেলস অ্যান্সার কিন্তু এইভাবে ব্যাখ্যা করে করে প্রত্যেকটা অ্যান্সার, শুধু তাই নয়, যখন যে তোমার অ্যাকাউন্টেন্সি যদি কোনো প্রবলেম থাকে, সেই অ্যাকাউন্টেন্সিটা ওখানে কিন্তু করে দেওয়া আছে, সব তোমরা দেখতে পাবে এর মধ্যে কিন্তু করে দেওয়া আছে, ডিটেলস অ্যাপ্লাই করা আছে। ধরো এখানে একটা ম্যাথ ছিল, সেটাকে এখান থেকে করে দেওয়া আছে, হ্যাঁ, ডিটেলস লেখা আছে, তার সাথে তোমার অ্যান্সার গুলোকে এইভাবে করে দেয়। আমি তো আরো এটা পরবর্তীকালে, এটা তো অনেক আগে তো অনেক বড় করে করছিলাম, আস্তে আস্তে সেগুলোকে ছোট ছোট করে করেছি। ঠিক আছে, তাহলে তুমি যদি অন্য অন্য পেজের অ্যান্সার গুলো দেখো, কিন্তু ওখানে ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেখানে তোমার এই ধরো এই যে এত বড় একটা এক্সপ্লেনেশন, এই যে তোমার এই যে একটা প্রবলেম সাম ছিল, হ্যাঁ, হ্যাঁ, প্রফিটের উপর একটা অ্যাকাউন্টেন্সি ছিল, সেটাকে কত সুন্দর বড় করে এখানে করে দেওয়া আছে। তাহলে এতটা বড় দরকার নেই, একটা সংক্ষেপ করা যেত অ্যান্সারটা বার করার জন্য। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে তোমার করে দেওয়া আছে। যেখানে তুমি যাবে দেখবে এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে, পরপর অনেক সময় আলাদা করে দিয়েছে, আর অনেক সময়
অ্যান্সার পাশে দিয়ে দেওয়া হয়েছে, যখন যখন সুযোগ এসছে তখন সেরকম করা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমার বইটা সম্বন্ধে একটা রিভিউ, যে দোজ হু ওয়ান্ট টু বাই দিস বুক, সময় বেশি নেই, যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তাদের উচিত এই ধরনের বই একটা রাখা। শুধু তাই নয়, আমার কাছে তোমরা পাচ্ছ অপশনাল পেপারের গাইড পাচ্ছ, 3টে অপশনাল পেপার আমি করছি। একটা হচ্ছে তোমার তোমার বিআর, তোমার বলছে বিজনেস সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বিআরএফ, একটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, আর হচ্ছে বিএম বিজনেস ম্যানেজমেন্ট। এই তিনটের কাজ আমার প্রায় শেষের দিকে। ঠিক আছে, তো অন্যান্য যারা মোটামুটি 1 মাস লাগবে না, সবগুলোই বেরিয়ে যাবে। চেষ্টা করছি, আরেকজন আমার আমার বন্ধু আছে একজন এমসিএ, ও এটা আমার করে দিচ্ছে, কি বলে আইটিটা ও করে দেবে, সমস্ত আইটি কোশ্চেন ওকে আমি দিয়ে দিয়েছি, ও কাজ করছে, আশা আমি 1 মাসের মধ্যে আইটিটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, পড়াশোনা করো আর এগুলোকে খেয়াল রাখো, এগুলোকে আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রত্যেক দিন আমি চাইছি একটা করে ভিডিও দিতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আজকে এখানে রাখছি। তো এই বইটা তোমাদের জন্য থাকলো, যারা নিতে চাও অবশ্যই বলবে, হোয়াটসঅ্যাপ করবে, ফোন করতে পারো, ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।